তখন আমি অনেক ছোট, পিসির বাড়িতে ঘুরতে গেছি। পিসামশাই বাজার যাওয়ার সময় জিজ্ঞেস করলো, বল আজ কি মাছ খাবি। আমার উত্তর ছিল ভোলা মাছ। পিসামশাই একটু হেসে বলল, আমি তো ভাবলাম ইলিশ বা চিংড়ি, শেষে কিনা ভোলা। হ্যাঁ, আমি তো ইলিশ চিংড়ির থেকেও ভোলা মাছ বেশি ভালো খাই। এখন আমার 24 বছর বয়স, তাও কিন্তু আমার ভালোবাসাটা ঠিক একই রকম আছে ভোলা মাছের প্রতি। তাই চলো আজ কিভাবে আমি ভোলা মাছটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ভোলা মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দেবো আর একটুখানি চিনি দেবো। চিনি দেওয়ার ফলে না মাছের ঝোলের রংটা ভীষণ সুন্দর হয়। তারপর দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ একটু নুন দিয়ে ভাজতে বসিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের একটা পেস্ট করে সেটা তেলের মধ্যে দিয়ে একে একে নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে শুরু করব। তারপর একটুখানি মশলার বাটি ধুয়ে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট পর যখন ঢাকনাটা খুলেছি, উপর থেকে এরকম সুন্দর তেল ভেসে উঠেছে। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষাতে কষাতে যখন এরকম শুকিয়ে শুকিয়ে আসবে, তখন ফুটন্ত গরম জল ঢেলে দেবো। খুব বেশি ঝোল করার দরকার নেই, এই মাছটা একটু গামাখা গামাখা খেতেই বেশি ভালো লাগে। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তখন আগে থেকে ভাজা মাছগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গ্যাস কমিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখার পর যখন ঢাকনাটা খুলবো, দারুণ সুন্দর গন্ধ বেরোবে। তারপর ওপর থেকে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই দারুণ স্বাদের ভোলা মাছের ঝাল রেডি হয়ে যাবে। তোমরা যারা ভোলা মাছ খাও না, তারাও একবার এরম ভাবে বানিয়ে খেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।